ঘড়ির কাঁটা এখন বাজে কিন্তু 7:10। তো 7:10 থেকে আমি আমার ব্লগটা আজকে আবার শুরু করলাম। তো পম্পাস ডেইলি রুটিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করা যাক। তো এখন দেখতে পাচ্ছ আমি ব্রাশ করছি। সকালবেলায় কিন্তু হেঁটে এসেছি, তখন জল দিয়ে মুখটাকে ধুয়ে মাউথ ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে গেছিলাম আমি হাঁটতে। হেঁটে আসার পরে তারপর ব্রাশ করলাম। কেন বলো তো, এই ঠান্ডা পড়েছে তো ঠান্ডার মধ্যে না ঠিক ওই 5টা 5:30টায় আমরা আর উঠছি না। কেন, হট করে ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে। শীতের দিনে তো একটু বোঝোই যে শরীরে একটু উঠতে ইচ্ছা করে না। তো ওইটা 6:45 গিয়ে দাঁড়াচ্ছে বিছানাটা ছাড়তে ছাড়তে, তারপরে রেডি হচ্ছি 10-15 মিনিট। তো এই করতে করতে সকালবেলা ব্রাশটা আর করা হচ্ছে না। তো যাই হোক, এখন আমি ব্রাশ করে এবার ওই মুখ টুক মুছে নেব। আর আজকেও ওই একই আছে, সংসারের কাজকর্ম তো প্রতিদিন থাকে। তার সাথে সাথে কিছু না, আমি আমার নিজস্ব অভিজ্ঞতাও তোমাদেরকে শেয়ার করি আজকে। অভিজ্ঞতা কীরকম দেখো, ধরো কোনো জায়গায় বা আমরা জব করলে বা আমরা সংসারের, হ্যাঁ এটা কিন্তু অতি অবশ্যই একটা রুটিন ভিডিও, কিন্তু তার সাথে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি। রুটিন তো কাজের মধ্যে তোমরা দেখবেই যে কি কাজ থাকে না থাকে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে জানো তো ধৈর্যর দরকার। আর ইউটিউবে আমি যে আছি এই চ্যানেলটাতে বলতে পারো 2 বছর এখনও কমপ্লিট হয়নি, 1.5 বছর চলছে। তো এত যে ধৈর্যর দরকার আমি প্রথমে বুঝতে পারিনি। আর আমার চ্যানেলটা প্রথমের দিকে যেরকমভাবে গ্রো হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো এরকমই থাকবে। তো যাই হোক, আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে মাত্র 1.5 মাসে। তো বুঝতেই পারছো। আর ওয়াচ টাইম তো তারও আগে কমপ্লিট হয়ে গেছে। যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা জানবে, আর যারা নতুন নতুন দেখছো তারা কি করে আর জানবে। প্রথমের কথা বলছি আমি। তো আমার ওয়াচ টাইম যে এতটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর তার সাথে সাথে আমার চ্যানেলটা যে 1.5 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, আমি ভাবতেই পারিনি। তো ভুলটা কোথায় করেছি আমি বুঝতে পারছি। আমার হয়তো একই রকমের কন্টেন্টগুলো দেওয়া উচিত ছিল। কন্টেন্ট একই রকমের আছে, আমার কোনো মিক্সড কন্টেন্ট নেই। কিন্তু তার সাথে কি বলতো, আমার টাইটেলে গন্ডগোল ছিল। যেমন ধরো, আমার র্যাঙ্কিং টাইটেল তোমরা দেখলেই বুঝবে, একটু আমার ব্লগগুলো গিয়ে চেক করবে। তো সেইখান থেকেই বলছি, হয়তো আমার এই টাইটেলগুলো আমি যে টাইটেলগুলো দিতাম মোটামুটি তাও 1 মাস আগের কথা বলছি, হয়তো আমার টাইটেলটা ঠিক হচ্ছিল না আমার চ্যানেল গ্রো করার জন্য। আর এবার আমি চেঞ্জ করে যে টাইটেলটা দিচ্ছি, আমিও দেখছি কতটা কি এগোয়। সত্যিকারের কথা বলতে গেলে আমি এক এক সময় ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কিন্তু আমি হাল ছাড়বো না। হয়তো আমার খুব যখন খারাপ লাগবে মন, বা আমার এই ইউটিউবে কাজ করতে ইচ্ছা করবে না, আমি ব্রেক নেব, কিন্তু আমি চালিয়ে যাব। দেখা যাক না কি হয়। সবাই যখন পারছে আমি কেন পারবো না। হয়তো কারোর খুব তাড়াতাড়ি কেউ সাকসেস পায়, আমার হয়তো দেরি হচ্ছে, খুবই দেরি হচ্ছে, হোক, দেখা যাক না। আমাকে তো এখানে কেউ রোকার টোকার বা আমাকে তো কেউ কিছু বলে দেওয়ার নেই। নিজের কাজগুলো নিজের মন মতো করছি। হ্যাঁ, নিজেকে বোঝাতে হচ্ছে, কেউ কিছু বলার নেই, কিন্তু নিজেকে খুব বুঝে শুনে কাজ করতে হচ্ছে। আর সত্যিকারের কথা বলতে গেলে কি, আমার চ্যানেলে কিন্তু তোমরা প্রতিদিনই একটা রিয়েল ব্লগ পাবে, রিয়েল কন্টেন্ট পাবে। আমার কন্টেন্টে কিন্তু কোনো রকম কোনো মিক্সড নেই, আর মিক্স নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি কারোর সাথে করি না, বা কারোর নামে আমি কিছু আমি গ্রো হওয়ার জন্য কোনো বড় চ্যানেলের নাম আজ পর্যন্ত আমার চ্যানেলে আমি নিইনি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই, আমার হাজব্যান্ড আমাকে যেমন বোঝায়, আমি যখন খুব ডিমোটিভেট হয়ে যাই তো বোঝায় যে নিজের যেটা ভালো লাগছে তুমি যা কাজ করো সেটাই দেবে, তাতে একদিন ঠিক ভগবান তুমি যেটা করতে চাইছো সেটা হয়তো পেয়ে যাবে। কিন্তু কারোর নাম নিয়ে বড় হওয়াটা কি বলো তো, সেটা কিন্তু তোমার কোনো কৃতিত্ব থাকলো না। তো চেষ্টা করো, নিশ্চয়ই হার কিছুতে নেই, সফলতা আছে, কিন্তু হয়তো সময় ধৈর্য যেগুলো আমরা পারি না, মাঝপথে আমরা ছেড়ে দিই বা হেরে যাই। তো যাই হোক, এরকম আমাকে নানানভাবে বোঝায়। আর আমার ছেলেটিও আমাকে বোঝায় যে কোনো দিন ভেঙে পড়তে নেই। তো যাই হোক, এখন সকালে তো টিফিনগুলো আমি বানানোর প্রস্তুতি করলাম। কতগুলো কাজ করলাম বলো তো, রান্নাঘরের বাসন কোসন গোছালাম, তারপর হচ্ছে আটা বের করলাম, এবার আটাটাকে মাখছি। আর আজকে আমি কি করেছি জানো, কাপ নিয়েছি। কদিন ধরে দেখছি না সমানই আমার আটা মাখার জন্য জল বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই জন্য আমি এখন কাপে করে অল্প অল্প করে অল্প জল অল্প অল্প দিচ্ছি, আর আটাটাকে আমি মাখাচ্ছি। আর এইদিকে দেখো, এত টাইট না কুমড়োটা নিয়ে এসছে, কাটতে আমার জীবন বেরিয়ে গেছে। সকালবেলা আজকে হবে এই কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটা
সবজি রুটি খাওয়ার জন্য মাছ আনা হয়ে গেছে। দেখো পুঁটি মাছ নিয়ে এসছে বেশ বড় বড় সাইজের, আর হচ্ছে এটাকে রিঠা মাছ বলে, আর হচ্ছে নিচে ওই আমোদি মাছ। আর একটা কড়াই কিন্তু রাত্রেবেলা রয়ে গেছে, এটা আর আমার মাছ দিতে ইচ্ছা করেনি। তো এদিকে চলো আমি কিন্তু কুমড়োটা রান্না বসিয়ে দিয়েছি। কুমড়ো সবজিটা একটু পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে, সকালবেলা তো আর খুবই সামান্য মাত্র তেল আমি এতে দিয়েছি। যতটা মানে সেফভাবে থাকা যায় বা যতটা চেষ্টা করে নিজেকে ভালো রাখা যায়, সুস্থ এখন একটা যে বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এখানে কিন্তু সুস্থ থাকাটা কিন্তু নিজের হাতেই, নিজের খাওয়া, নিজের অভ্যাস সব কিছু। তো তোমরা তো আমার ব্লগের মাধ্যমে দেখোই আমি সবসময় চেষ্টা করি যে নিজের রুটিনটাকে ফলো করার বা টাইম টেবিল খুব ম্যানেজ করে চলার। আর আগের দিন আমি একটু বেশি করে ভাত রান্না করেছিলাম, 2টো ডিম এক্সট্রা রয়েছে, এটি শাশুড়িমাকে গরম করে দিয়ে দিলাম। সকালবেলা উনি একটু ডিম গরম করে দিয়েছে, ভাত দিয়ে খেয়ে যাবে। আর টিফিনে তো রুটি রয়েছে, তারপরে হচ্ছে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি রয়েছে, তারপর ফল টল তো আপেল টাপেল যা থাকে দিয়ে দিই। আরও অনেক স্ন্যাক্স দেওয়া হয়, যেমনি বাদাম ঠাদাম যা থাকে বা ঘরে কোনো একটু যা হোক মুখরোচক কিছু যদি থাকে সেগুলোও দিয়ে দেওয়া হয়। উনি এরকম, আর উনিও বাইরের খাবার একদমই খান না। তো আমাদের ঘরে যেটুকু যা হয় আমরা সবাই চেষ্টা করি। বিশ্বাস করবে না, আমাদের ঘরের খাবারটা না খুব বেশি ভালো লাগে, বাইরের খাবারের থেকে ঘরের খাবারটা মনে হয় বেশি বেটার লাগে। তো এদিকে দেখো আমরা সকালের মানে 4 জনেই আমাদের টিফিন হয়ে গেছে, শাশুড়িমা নিজে বেরিয়ে গেছেন আর বড় বেরিয়ে গেছে। তো এখন আমি ভাবলাম যে এবার ঘরের কাজে হাত দেওয়া যাক। ঘরের কাজেই তো হাত দিয়ে আসছি, মানে ক্লিনিংয়ের দিকে বলতে পারো। তো ডাস্টিং টুকটাক করে নিয়েছি, আজকে তোমাদের সাথে আমি ডাস্টিংটা শেয়ার করলাম না। আর এবার চলো ঘরটাকে ঝাড় দিয়ে নিই। আর খাটটাও, হ্যাঁ আর একটা ভালো কথা, তো নিচ থেকে আবার ডাক পড়েছে জানো তো, কিছু একটা দেওয়ার জন্য, কর্তামশাই নিয়ে এসছে কিছু দেওয়ার জন্য, তো সেটাকে দিল। আর খাটটাকে দেখেছো ওই ঘরের যে কেমন ঘুরিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছে কিন্তু। তো এবার চলে এসেছি আবার এই ঘরটা পরিষ্কার করতে। আর রনি এতক্ষণ পড়াশুনো করছিল, তো বইপত্র দেখতেই পাচ্ছ খাটের মাথার উপরে তুলে দিয়েছে, তো থাক বই ওখানে। আর আমি এখন চলো এই ঘরটাকে এবার পরিষ্কার করি। পরিষ্কার করতে করতে বলি, দেখো আমার যে কর্নারের যে কাঁচটা লাগানো ছিল, 2খানা কাঁচ লাগানো হয়েছে, মাঝখান থেকে কিন্তু ওপরের কাঁচটা চির খেয়ে গেছিলো, তো ওটাকে আমার কর্তামশাই খুলে দিয়েছে। দিয়ে একটা কর্নারের মতো এত সুন্দরভাবে কাঁচটা খুলে গেছে ওই সাইড দিয়ে, মনে হচ্ছে একটা কর্নার রাখ। হ্যাঁ ওটাকে খুলে একটু মানে ওই করে আনতে হবে, ওই ধার রয়েছে তো ওটাকে পালিশ করে আনলে ওই ধারটা চলে যাবে। কিন্তু মানে না হাত ভালো করে দেখলে বোঝাই যাবে না যে ওখান থেকে ভেঙে গেছে। ভেঙে যায়নি, চির খেয়ে গেছে, ওই মানে ভেঙে গেলেই তো চির খায়, তাই না, একদম মানে ওই চুরচুর হয়ে যায়নি, ভেঙে খুব সুন্দরভাবে ওইখান থেকে হয়েছে। মনে হচ্ছে একটা কর্নারে ওই ত্রিকোণ আকারের র্যাকটা লাগানো রয়েছে। তো যাই হোক, এই বলছিলাম যে কন্টেন্টের কিছু বিষয়, তো দেখবে না যে আমার চ্যানেলে কোনো নেগেটিভিটি আছে বা আমি কারোর নামে বলেছি, কিন্তু এখন না মনে হয় মানুষের নেগেটিভিটিটা দেখতে বেশি ভালো লাগে। মানে যারা সংসারের প্রতিনিয়ত কাজকর্মগুলো করছে, ম্যানেজ করে কিভাবে, একটা মনের জোরেরও দরকার, শরীরের জোরের সাথে সাথে কিন্তু মানসিক জোরেরও দরকার, যে একটা সংসারকে সুন্দরভাবে কাজ করার জন্য, টাইম ম্যানেজমেন্ট করে সব কিছু সামলানোর জন্য একটা মনের জোরের খুবই দরকার। আর আমার তো জগৎ এইটাই, তোমরা দেখো আমি কিন্তু বাইরে কোথাও যে ঘোরা ফেরা বা দূরদূরান্ত কোথাও গিয়ে গল্প করা, আমার কিন্তু সেই রকম আমার কোনো মানে অভ্যাস নেই। তা আমাদের সবার বাড়ি, আমার দিদির বাড়ি, আমার বাপের বাড়ি, সবই বাড়ি কিন্তু কাছে। আমি যদি গিয়ে 2 ঘন্টা গল্প করে আসি তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু সেই অভ্যাসটা কোনো দিনই ছিল না, আর এখন নতুন করে কোথা থেকে হবে। আমি নিজের সংসারে নিজের কাজকর্ম করতেই বেশি ভালোবাসি, আর নিজের একটা জগৎ থাকতে বেশি ভালোবাসি। আর তার মধ্যে তো এখন আমি ইউটিউবকে পেয়েছি, আমি দেখি এটা কত দূর কী চালিয়ে মানে নেওয়া যায়, এটাই বলছি। আর এদিকে দেখো আমার কিন্তু ঘরটা ঝাড় দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবার মোছাটা বাকি ছিল, তো ভালো করে মুছে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে খাটটা কিন্তু এইভাবে ঘোরানো রয়েছে, তো বারবার বলছি কেন, যাতে তোমাদের চোখে পড়ে, যারা মানে রেগুলার দেখো তারা বুঝবে, নতুন যারা দেখছো তারা তো শুনছো। আর এবার চলো ভালো করে দেখো, স্ট্যান্ডটাকে না আমি অনেকবার ধুই কিন্তু, তো 2-3 বার করে ঘর মুছি, 2 বার তো প্রতিদিনই মুছি, কখনো কখনো মনে হয় যে না আরেকবার আমাকে মুছতে হবে, তো তখন 3 বারও কিন্তু হয়ে যায়। আমি লাইজল দিয়ে মুছি, সার্ফ এক্সেল দিয়ে মুছি, গরম জল করে নিই, 2-4 দিন পরপরই গরম জল দিয়ে মুছি। কেন আমাদের যেমনি দেখবে জামা কাপড়গুলো নোংরা হয়, ওরকম কিন্তু আমি টাইলসও নোংরা বসতে দেখেছি।
আর তো যাই হোক, এদিকে এবার চলো, হলটা মোছা বাকি ছিল, হলটাকেও ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিলাম। আর এদিকে এই দরজার সামনেটাও কিন্তু আমি বাইরেটা আমি ঘরের মোছা দিই, মোছা লাগাই না, বাইরে মোছার মানে একটা কাপড় আলাদাই রাখা রয়েছে। এবার চলে এসেছি আমি কিচেনে। তো দেখো কিভাবে কিন্তু কাজগুলো সব করেই যাচ্ছি, একের পর এক কাজ কিন্তু আমি করেই যাচ্ছি, মানে আমি বসিও না। সকালবেলা উঠে না যে একটুখানি ফোন দেখা বা 10 মিনিট বসলেই বসা হয়ে যায়, আর পরে গিয়ে দেখি না বেলা 12টা বেজে গেছে, তখন আর শরীরে না এনার্জি পাই না যে কাজগুলো করতে থাকি। আর সকালবেলা তো অনেকটা সকালেই উঠি, অনেকটাই সকাল, কিন্তু শীতের দিন 6টা পৌনে 6টা কিন্তু অনেকটাই সকাল। আর তো চলো এই তো। আর এদিকে এবার মাছ তার মধ্যে জানো আজকে কি হয়েছে, মাছ কাটতে হয়েছে, তোমরা তো দেখেছোই, আমুদি মাছ, তারপর পুঁটি মাছ। আর পুঁটি মাছ তো কাটা যে কি মুশকিল, এই পুঁটি মাছ কাটতেই আমার কতক্ষণ সময় চলে গেছে, মানে এত স্লিপ করছে, এক হাত দিয়ে ধরছি আর এক হাত দিয়ে পড়ে যাচ্ছে। আর মাছ কাটার অভ্যাস নেই তো, মানে মাছ কাটাটা ঠিক পারি না আমি। আর আমি না ভীষণ পিটপিটেভাবে ধুই, মাছ বলো মাংস বলো, তোমরা দেখলে বুঝতেই পারবে। যেমনি রিঠা মাছটার গায়ে একটু ছাল ছিল, আমি না ওইটাকে তুলে একদম ফেলে দিয়েছি। আর রিঠা মাছ হলে কিন্তু আমার একদম মানে এত ফেভারিট মাছ না কি বলবো, রিঠা মাছ আর কাঁকড়া। ইলিশ কই চিংড়ি ওর একটা খাবার টেস্ট আলাদা, কিন্তু এই মাছের আবার কিন্তু টেস্ট একটা আলাদা, রিঠা মাছ কাঁকড়ার এগুলোর বলছি। তো আমি কাউকে কম বেশি দিতে পারবো না, আমার এতটাই প্রিয় লাগে। ওটা ওর জায়গায়, ইলিশ কই চিংড়ি আবার রিঠা মাছ কাঁকড়া এটা এর জায়গায়। তো মানে আমি কাউকে কম বেশি করতে পারবো না, আমার এতটাই ভালো লাগে এই মাছগুলো। তো আমার বর যখনই না ভালো রিঠা মাছ দেখে, কাঁকড়াও নিয়ে আসতো আগে, জানো তো। একবার না আমি কাঁকড়া নিয়ে এসেছিলো ঘরে, আমি কেটেছিলাম, আমি না সেদিন বলেছি যদি কাটিয়ে দেয় তাহলেই এনো, আমার খাওয়ার দরকার নেই, আমি খাবো না। আর আমি কাঁকড়া ভীষণ ভালো খাই, মানে আমার কাঁকড়া হলে এত ভালো লাগে না কি বলবো, মনে হয় কখন আমি ভাতটা খাবো, এরকম আমি এত ভালোবাসি। তো যখনই ভালো পায় তখনই গপুবাবু নিয়ে আসে। আর এদিকে তো এই তো দেখো আমার কিন্তু মাছ ভাজাও হয়ে গেল। আর পুঁটি মাছ কিন্তু একটু কড়া করেই ভাজতে হয়, না হলে একটা, আর পুঁটি মাছের পেটের মধ্যে কিন্তু না একটা, পেটে বলছি মানে খেতে গেলে না একটা হালকা তিতকুটে ভাব থাকেই, যতই আমরা পিত্তটাকে ভালো করে ফেলি না কেন। তো ওই আজকে সর্ষে দিয়ে খাবে বললো, আর আজকে আমি একটা ভুল করেছি জানো কি, ওই কড়াইয়ের মধ্যে না সর্ষেটা মানে কি করেছি পেস্ট করে আর আমি ছাঁকিনি, ঢেলে দিয়েছি। এবার তেলের মধ্যে ঢেলে দিয়েছি, ঢেলে দেওয়ার পরেই না আমি তো সর্ষেটাকে ছেঁকে দিলাম না, মানে ভয়ে ভয়ে রান্নাটা করলাম। কেন বলো তো, সর্ষে খেলে না আমাদের একটুখানি মানে হজমের সমস্যা হয়, তো যদি ছেঁকে এগুলো মানে ছোকলাগুলো ফেলে দিই তখন কিন্তু আর সমস্যাটা হয় না। তো কি করা যাবে, আর এদিকে তো সর্ষে বেশি নাড়ানো যাবে না, তাহলে তিতকুটে চলে আসবে। তো এই তো আমার এখন রান্না একদম কিন্তু শেষের পর্যায়ে। তো এদিকে তোমরা দেখো আমি কিন্তু রিঠা মাছগুলো ভাজছি, আর এই এক একটা পিস বানিয়ে এনেছে, বেশ ভালো লাগছে। অনেকক্ষণ না আমি কাঁচা তেল মাখিয়েও রেখে দিয়েছিলাম, আর সুন্দর করে এটাকে রান্না করব ব্যাস। আর রান্নার ভিডিও না তোমাদেরকে পুরোটা আজকে আমি শেয়ার করলাম না, আমি জানি একটু উচিত আমাকে রান্নার ভিডিওগুলো শেয়ার করে তোমাদেরকে খাওয়াগুলো দেখানো। তো যাই হোক, আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম। আমার একটা সুন্দর মর্নিং রুটিন, আমি যেভাবে সব কিছু ম্যানেজ করছি টাইম টু টাইম। তো চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে, লাভ ইউ অল।